প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সামনেই তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন। এই জন্য নতুন প্রশ্ন কাঠামোর আলোকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গত এক বছর তৃতীয় শ্রেণীর কোনো পরীক্ষা ছিল না। এক বছর পরে এই প্রথম আবার তৃতীয় শ্রেণীর পরীক্ষা হচ্ছে, তাও আবার নতুন প্রশ্ন কাঠামোর আলোকে। তোমরা এই প্রশ্ন দেখলে এবং সাজেশন দেখলে অবশ্যই পরীক্ষায় ভালো করতে পারবে। চলো তাহলে দেখি নতুন প্রশ্নে কি কি আছে। নাম্বার 1 থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি সঠিক উত্তর থাকবে, 10টির মধ্যে 10টি উত্তর দিতে হবে এবং 10টির জন্য নম্বর হচ্ছে 10। কতে রয়েছে মাটি কয় ধরনের হয়? 1 এক ধরনের, 2 3 ধরনের, 3 2 ধরনের, 4 4 ধরনের। ক্ষতে রয়েছে ধান, গম, ভুট্টা কোন মাটিতে ভালো জন্মে? 1 এঁটেল মাটি, 2 দোআঁশ মাটি, 3 বেলে মাটি, 4 বেলে দোআঁশ মাটি। গতে রয়েছে আলোর প্রধান উৎস কি? 1 চাঁদ, 2 সূর্য, 3 গ্রহ, 4 উপগ্রহ। ঘতে রয়েছে আলো কিভাবে চলে? 1 তির্যকভাবে, 2 বক্ররেখায়, 3 সরল পথে, 4 বাঁকা পথে। ওতে রয়েছে সকালে ছায়া কোন দিকে থাকে? 1 পশ্চিম দিকে, 2 পূর্ব দিকে, 3 দক্ষিণ দিকে, 4 উত্তর দিকে। চতে রয়েছে উদ্ভিদ কিসের সাহায্যে খাদ্য তৈরি করে? 1 সূর্যের আলো, 2 সার, 3 অক্সিজেন, 4 বালি। 6 আমাদের জীবনকে আরামদায়ক ও নিরাপদ করেছে কি? 1 প্রযুক্তি, 2 বিজ্ঞান, 3 শিল্প, 4 সাহিত্য। বর্গীয় জতে রয়েছে কম্পিউটার ও মোবাইল ফোন দীর্ঘ সময় ব্যবহারের ফলে কি হয়? 1 চোখের সমস্যা হয়, 2 পায়ের সমস্যা হয়, 3 ত্বকের সমস্যা হয়, 4 পেটের সমস্যা হয়। ঝতে রয়েছে শিক্ষাক্ষেত্রে কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়? 1 থার্মোমিটার, 2 লাঙল, 3 রাইস কুকার, 4 কম্পিউটার। ইয়তে রয়েছে কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনাসমূহ সম্পর্কিত জ্ঞানকে কি বলে? 1 প্রযুক্তি, 2 গবেষণা, 3 তথ্য, 4 বিজ্ঞান। এরপর নাম্বার 2 আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। মাটি পৃথিবীর উপরিভাগের ড্যাশ আবরণ। ক্ষতে রয়েছে দোআঁশ মাটির রং ড্যাশ। গতে রয়েছে আলোর প্রধান উৎস ড্যাশ। ঘতে রয়েছে ছায়া দিয়ে তৈরি ঘরের নাম ড্যাশ। ওতে রয়েছে প্রযুক্তি আমাদের জীবনকে ড্যাশ করে। চতে রয়েছে থার্মোমিটার একটি ড্যাশ প্রযুক্তি। ছতে রয়েছে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া হলো ড্যাশ। এই শূন্যস্থান পূরণ 5টি দিতে হবে এবং 5টির জন্য নাম্বার আছে 10। 3 নাম্বার আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। এখানেও 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 5টি প্রশ্নের জন্য নম্বর রয়েছে 10। কতে রয়েছে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম। এখানে এই বাক্যটা যদি শুদ্ধ হয় তাহলে পাশে শুদ্ধ লিখতে হবে, আর যদি অশুদ্ধ হয় তাহলে পাশে অশুদ্ধ লিখতে হবে। ক্ষতে রয়েছে চাঁদ হলো আলোর প্রধান উৎস। গতে রয়েছে কলম একটি শিক্ষা প্রযুক্তি। ঘতে রয়েছে সূর্য ও ছায়া একই দিকে ঘোরে। ওতে রয়েছে যোগাযোগ হলো তথ্য আদান প্রদান প্রক্রিয়া। এরপর নাম্বার 4 রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে 4টির জন্য নাম্বার রয়েছে 8। বাম পাশে রয়েছে তথ্য আদান প্রদানের প্রাচীনতম মাধ্যম। ক্ষতে রয়েছে তাপের উৎস। গতে প্রাণীর আবাসস্থল। ঘতে চাষাবাদদের কাজে ব্যবহৃত প্রযুক্তি। আর এ পাশে আছে ডান পাশে রয়েছে 1 মাটি, 2 সেচ পাম্প, 3 কবুতর, 4 পাঠ্যপুস্তক, 5 সূর্য, 6 ইন্টারনেট। এখানে তোমরা বাম পাশের সাথে ডান পাশ মিল করে সরাসরি উঠে দিতে পারো, আবার দাগের সাহায্যে মিলও করতে পারো। এরপর 5 রয়েছে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখো। এখানে 13-14টি প্রশ্ন থাকবে, এখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এটি হচ্ছে সংক্ষেপে উত্তর দিতে হবে।
কতে রয়েছে মাটি কি? খতে রয়েছে আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি। গতে রয়েছে মাটির উপাদানগুলো কি কি? ঘতে রয়েছে বেলে মাটিতে কি কি ফসল ভালো জন্মে। ওতে রয়েছে প্রাণীরা শ্বাসকার্যে কি ব্যবহার করে। চতে রয়েছে উদ্ভিদ কিভাবে সূর্যের আলো ব্যবহার করে। ছতে রয়েছে সূর্য ঘড়ি কাকে বলে। বর্গীয় জতে রয়েছে সাধারণত প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করি। ঝতে রয়েছে 3টি কৃষি প্রযুক্তির নাম লিখো। ইয়তে রয়েছে যাতায়াতে ব্যবহৃত হয় এমন 3টি প্রযুক্তির নাম লেখো। টতে রয়েছে তথ্য কি? ঠতে রয়েছে তথ্য পাওয়া যায় এমন 3টি উৎসের নাম লিখো। ডতে রয়েছে আবহাওয়ার তথ্য আমরা কোথায় পাই। ঢতে রয়েছে যোগাযোগ বলতে কি বুঝো। মূর্ধন্যতে রয়েছে ইমেইলে তথ্য আদান প্রদানের জন্য তোমাকে কি ব্যবহার করতে হবে। নাম্বার 6-এ রয়েছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলি হচ্ছে বড় প্রশ্ন। এই 4টি বড় প্রশ্নের জন্য নাম্বার আছে 8 করে, মোট 32। কতে রয়েছে মাটি কি দিয়ে তৈরি। দোআঁশ মাটিতে জন্মে এমন 2টি ফসলের নাম লিখো। দোআঁশ মাটির 3টি বৈশিষ্ট্য লিখো। খতে আছে ছায়া কিভাবে তৈরি হয়। গতে রয়েছে সূর্যের 2টি ব্যবহার লিখো। জীবের জন্য সূর্য গুরুত্বপূর্ণ কেন। ঘতে রয়েছে প্রযুক্তি কি? শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত 4টি প্রযুক্তির নাম লিখো। ওতে রয়েছে প্রযুক্তির নিরাপদ ব্যবহার কি? তুমি কিভাবে নিরাপদে প্রযুক্তি ব্যবহার করবে তা 3টি বাক্যে লিখো। চতে রয়েছে যোগাযোগ কি? যোগাযোগের প্রক্রিয়ার 4টি উদাহরণ দাও। ছতে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কী ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে তা 4টি বাক্যে লিখো। বর্গীয় জতে আছে যোগাযোগ কি? যোগাযোগের 3টি প্রাচীন ও 3টি বর্তমান উপায় লেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।